একটু জানতে চাই যে এই যে বাজারে বলছেন যে প্রথমে চুক্তিবদ্ধ হয়ে যাচ্ছেন, তাহলে এরকম কি যে চুক্তিবদ্ধ হওয়া মানেই আমি ফসল ওঠানোর পরে এই ফসলটা তাদেরকেই দিতে হবে, নাকি ইচ্ছে করলে অন্য জায়গায় আপনি বিক্রি করতে পারবেন? আমরা অন্য জায়গায় বিক্রি দিতে পারবো, কিন্তু আমরা দেই না। তার কারণ একটা সহানুভূতি যারা দেখাইছি তাদেরকেই সহানুভূতি দেখানো। শুধু তো সহানুভূতি না, আমি তো এখানে দেখছি আপনি বীজের দাম কম পাচ্ছেন, সার সরবরাহ ভালো পাচ্ছেন, পাশাপাশি আপনি দামটাও বাজার মূল্যে, সবাই যেই বাজার মূল্যটা নির্ধারণ করছে সেই মূল্যেই পাচ্ছেন, তাই না? কোনোখানে জিম্মি হয়ে থাকতে হচ্ছে না আপনাকে না বাইকারদের কাছে। বাইরে তো আমাদের কাছে জিম্মি হয়ে থাকতে লাগে না। তাদের তো একটা ক্রাইটেরিয়া আছে যে তোমার বীজটা বা আপনার বীজটা এরকম হলে বা এই ফসলটা এই রকম ভালো হলেই আমরা নিব, কিছু গুণাগুণ থাকবে না ফসলের। তারা কি কি বলেছিল যে কেমন হলেই আপনার ফসলটা নিব, বা কি কি উৎসাহিত করেছিল? তারা বলছে যে আমরা যে বীজ দিলাম, তারা কিন্তু আবার লোক আবার মাঠে দিছে, আবার মাসে মাসে মিটিংও করছে। আচ্ছা, মিটিংয়ে এই ধরনের জিনিস আমাদেরকে দেখাইছে যে এই যে ভুট্টা, এই ভুট্টা মনে হয় আমাদেরকে কিন্তু আবার যে আমরা করছি, এই ভুট্টাটা আমাদের তুলিয়া কিন্তু দুইটা রোদ দিতে বলছে। আচ্ছা, যেমন এই যে ভুট্টা ভাঙছে, এটা কিন্তু এই ভুট্টাটা আমাদের ভালোর জন্য বলছে যে ভাঙা ভুট্টাটা যদি আপনাদের ওখানে থাকে, আপনার হলার করা ভুট্টার মধ্যে যদি থাকে, তাহলে এটা ফাঙ্গাস ধরবে। আর এই ফাঙ্গাসটা যখন ধরবে তখন কিন্তু আপনাদের ভালো ভুট্টাটা নষ্ট করবে। তো এই কারণে আমাদের তো আর আগুর ভুট্টা আমাদের ফাঙ্গাস হয় না, জাস্ট যে দুই একটা কাটে, এটাও কিন্তু আমার কাটে না, ঠিক আছে? তা আমাদের গেলে প্রশিক্ষণ দিয়েছে যে পাঙ্গাস ভুট্টা ওরা নেবে না, পাঙ্গাসটা নেবে না, কাটা নেবে না, এবং মিটার নেবে 13 থেকে 14 ময়সার, কোনো মাল কাটবে না। আর যখন 15-16 যাবে, 17-18 যাবে, তখন কিন্তু মাল কাটবে, 100 কেজিতে 2.5 কেজি কাটবে। তা সেটাও বলছে যে আপনারা যদি এভাবে দেন আমরা তাও নেব, যদি আপনারা একটু শুকিয়ে দেন আমরা তাও নেব, কিন্তু 13-14-র মধ্যে আমরা কোনো মাল কাটবো না, ময়সার কাটবো না। আগে যখন আপনি ভুট্টা চাষ করতেন তখন তো একটু ভয় থাকতো না যে আমার এই ভুট্টাটা চাষ করছি, ফলনও ভালো হচ্ছে, কিন্তু বাজারে উঠবে কিনা, বাজারে বিক্রি হবে কিনা আদৌ, মানে সবাই যদি ফলন বেশি করে তাহলে তো অনেক সময় বাজার মূল্য কমে যায়, বাজারে অনেক সময় কিনে না, তো এখন তো আর বিক্রয়ের সেই চিন্তাটা মাথায় নাই, তাই না? এখন আর সেই চিন্তা আমাদের মাথায় নাই, এখন আর ওই চিন্তাটা আমাদের মাথায় নেই। এখন কোম্পানি আছে। আগে এখন মনে হয় দাম, এই যে প্রথম অবস্থায় যে ভুট্টা উঠছিল তখন কিন্তু দাম ছিল 700 টাকা, 750 টাকা। ওই সময় আমরা কিন্তু ভুট্টা যদি বিক্রি দিয়ে না পারি, তাহলে কিছুদিন গেলে আমাদের ভুট্টা লাগে যে 500 টাকাতে 550 টাকা। আচ্ছা, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত না? এখন আমাদের কোম্পানি আছে, বাজার কমবে না, আমরা এটা দীর্ঘ বিশ্বাস যে কোম্পানি যেহেতু একটা আছে, কাজী ফার্মস, এই জন্য আমাদের একটা মানে সাহস আছে। আচ্ছা, এখন তো দেখতে পাচ্ছি আপনারা খুব হাসি খুশি আছেন, লাভবান আছেন, তাই না? এই উৎসব মুখর পরিবেশটা তো এখন দেখতে পাচ্ছি, কিন্তু কয়েক বছর আগেও তো আপনারা এই স্থানীয় বাসিন্দাই ছিলেন। তখন একটু জানতে চাচ্ছি যে তখন কেমন ছিল এই এলাকার জলবায়ু? তখনও কি এরকম আবাদ হতো, এরকম লাভবান হতেন আপনারা? কে বলবে কথা? না, এত লাভবান আগত হওয়ার পাই নাই। আগত খুব দুর্ভিক্ষ ছিল, পানি জলবায়ু আসলো, কোনদিন 5-7 লাখে আসলো মানুষ, শুকনা খাবার দিয়ে পাঠাইছিল। এইবারে বর্ষার সময় শুকনা খাবার দিয়েছিল, দেওয়ার পর তারপর বন্যা আসলো, আসার পর তারপরে কি আলু আবাদ করলাম, আলু আবাদ করার পর বন্যা আসলো, এখন আলু টালু ধরে চলে গেলো, ভুট্টাও কেউ কাটছিল, এইরকম বন্যা ছিল। তিস্তা নদীর কাজটা যদি হয়তো আরও সুবিধা হয়তো আমাদের জনগণের জন্য। তিস্তা নদীর কাজ তো হয় না, আজকে এখন হয়, অমুক বছর হয়, অমুক বছর হয়, হয়তো না, জনগণ খালি ধোকা দিতে যাইতেছে খালি। আচ্ছা, মানে তিস্তা নদীর কাজটা না হওয়াতে আপনাদের বহু মাঝে মাঝে বন্যা এসে আপনাদের ফসল তো নষ্ট হয়ে যায়। এবার যে মানুষ আলু গাছছিল সব আলু সব বানতে নিয়ে গেছে, ভাসে নিয়ে গেছে, ভুট্টাও ভাসে নিয়ে গেছে, কতদিন যেগুলো আগুর ভুট্টা ফসল গাছছিল এগুলোও নিয়ে গেছে। তার মানে একজন কৃষক যখন কৃষি কাজ করে তার কিন্তু অনেকটা অংশেই জলবায়ুর উপর নির্ভর করতে হয়, তাই না? তো আপনার যে দাবিটা, অবশ্যই যারা কর্মকর্তা আছেন এই সম্পর্কিত, তারা অবশ্যই বিষয়টা বিবেচনায় দেখবেন। সেটা বিবেচনা করে দেখেন আমাদের তিস্তা নদীর কাজটা হয় কি না হয়, এইটা বিবেচনা আপনার উপর। আপনি যে তিস্তা নদীর কাজ সম্পর্কে বলছেন, কি কাজ চাচ্ছেন? ভারত থাকি শুকনো মৌসুমে পানি চাই আমরা, সখন পানি দেয় না ভারতে, সখন দেয় না। বর্ষাকালে পানি লাগে না আমাকে, বর্ষাকালে পানি দেয়, সখন আমরা আবাদের মৌসুমে সখন আবাদ আমাদের ভেসে যায়। আমার সরকারের কাছে আবেদন জানাই,
আমার সবাই থেকে আবেদন জানাই, আমার তিস্তা নদীর কাজ তাড়াতাড়ি আমাদের এইটা চাই আমার। আচ্ছা, সরকার ইতিমধ্যেই তো এই প্রকল্পটা হাতে নিয়েছে এবং সেটা নিয়ে সমীক্ষা চলছে। আমি আশা করছি যে যারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আজকের পর্বটি দেখছেন, আজকের পর্বের মাধ্যমে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে এই কৃষকদের কথা ভেবে যেন তিস্তা নদীর বাঁধটা খুব দ্রুত তৈরি করা হয় এবং এই কৃষকদের মুখে হাসি ফোটানো হয়। ভাই চাচারা যারা আছেন, যারা কৃষক আছেন, এই যে আপনারা এত সমস্যার প্রতিকূলতার ভেতরেও যে আপনারা সফল হচ্ছেন, ভালো দাম পাচ্ছেন, মুখে হাসি ফুটছে, এটাও কিন্তু অনেক বড় প্রাপ্তি, তাই না? বড় প্রাপ্তি। আচ্ছা, তো আশা করছি যে আগামী বছর বা পরবর্তীতে যখন আমরা আসব তখন আপনাদের এই মুখের হাসিটা যেন দেখতে পারি। আচ্ছা, ঠিক আছে। এবং আগামী বছর এবং পরবর্তী বছরগুলোতে আপনারা যেন এইভাবেই আস্তে আস্তে আরো ভালো অবস্থানে যেতে পারেন। আজকের মতো আসি তাহলে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।